আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সিএমএল ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 4-এর আজকের গ্র্যান্ড ওপেনিং এর ম্যাচের দ্বিতীয় গ্রাউন্ড থেকে লেগবি ইউনাইটেড বিটুইন স্ট্রাইকার্স এর ম্যাচটি আপনারা সরাসরি উপভোগ করছেন লন্ডনের 7 কিংস গ্রাউন্ড থেকে। দর্শক 141 রানের টার্গেটে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত 2 বল হয়েছে, সেখান থেকে দলীয় সংগ্রহ 2। সালমান রয়েছে স্ট্রাইক হিন্ডে, নন স্ট্রাইকে রাশেদ। অনেকটা লাফিয়ে উঠেছিল এই বলটি, ব্যাটে বলে কানেক্ট হয়নি, একটা ডট ডেলিভারি, প্রেসার গেট করে যাওয়ার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। স্ট্রেট ডাইভ করেছেন, এক রান। আজকে উইকেটটা অন্যরকম একটা লাগছে, কেননা বলাররা অ্যাডভান্টেজ পেয়েছেন। অনেক সময় খাটবো বল হচ্ছে, গতিটাকে কাজে লাগিয়ে দিয়েছেন সেখানে রাশেদ। এক রানের জন্য জায়গা বদল করলে স্ট্রাইকে যাবেন, অর্থাৎ ওভার হয়েছে, প্রথম ওভারে খেলা শেষ হয়েছে। দলীয় সংগ্রহ 4, কোনো উইকেট না হারিয়ে। যে সকল দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন দর্শক দেখতে পাচ্ছেন কিনা, বা জুম রাখবো কিনা আরেকটু আমাদেরকে একটু জানাবেন। এই জুম রাখবো কিনা আমাকে একটু জানাবেন। তামিম এসেছেন এই মুহূর্তে। বল হাতে আমরা দেখতে পাচ্ছি দর্শক স্টাইলিশ একজন অলরাউন্ডার তামিম এসেছেন। ব্রিটেনের মাটিতে অনেকগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছেন এই জানাতি পেস বলার, এবং অলসো ভালো ব্যাটিং করে থাকেন। স্টাইলিশ, গুড লুকিং, ভেরি হ্যান্ডসাম ক্রিকেটার তামিম। অনেক বছরের ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগাবেন, চাইবেন যে লেগবি ইউনাইটেডকে ভালো কিছু দিতে। স্লট লেন্থের ডেলিভারি ছিল, লং অফটাকে আসলে নিচে নামানো হয়েছিল। যদি সামনে থাকতেন তাহলে ইজিলি একটা উইকেট পেয়ে যেতেন। ব্যাটসম্যান রাশেদের জন্য ফিল্ডিং পজিশন আমরা দেখতে পাচ্ছি টিপ এক্সট্রা কভার, এবং লং অফ সাকিব এবং জুনালকে দেখতে পাচ্ছি সেখানে ফিল্ডিং করছেন। স্টাম্প টু স্টাম্প বল করছেন, উপর দিকে ব্যাটসম্যানরা চাচ্ছেন যে সিঙ্গেলের উপর খেলতে, এবং সেটাই করে যাচ্ছেন। রান আউটের একটা আবেদন, সেই আপিলটা আম্পায়ার নিলেন না। গেস্ট প্লেয়ার হিসেবে খেলছেন তামিম। ক্যাচ হতে পারে, তানভীর কি করলেন, একটুকের জন্য কিন্তু অল্পের জন্য বেঁচে গিয়েছেন সেখানে সালমান। লাস্ট 4 বল থেকে 4টি সিঙ্গেল এসেছে।
আবারও গ্যাপে গেলেছেন, ডাউন দ্য উইকেটে এসে একটু সামনে এসে জাস্ট হাফলি বানিয়ে ব্যাকস্টা কভার অঞ্চল দিয়ে মিড অফ ঠিক উপর দিয়ে বল চলে যায় সীমানা বাইরে। 4 রান হয়েছে, এর সাথে ওভার 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 12। 6 করে রান রেট আসছে। তানবীর এসেছেন এই মুহূর্তে বল হাতে। তানবীর তিনি প্রথম ওভার বল করেছেন, মাত্র 4 রান দিয়েছেন। রান তানবীরকে কিছুটা টিপস দিচ্ছেন নজরুল। ব্যাটসম্যান রাশেদ 5 বল থেকে 7 রান করেছেন এখন পর্যন্ত। এমন তানবীর পয়েন্টে থাকা ফিল্ডার সাকিব, দুর্দান্ত একটা ক্যাচ। রাশেদ গন প্রথম ব্রেক টু এনে দিয়েছেন দলকে। ভাই ব্যাটসম্যান রেদওয়ান এই মুহূর্তে উইকেটে আসছেন। দর্শক আমাদের সাথে আছেন, দর্শক একটু কমেন্ট করুন কারা আছেন, আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে খেলা দেখছেন এই মুহূর্তে, সাউন্ডটি শুনতে পাচ্ছেন কিনা। অ্যাটিটিউড বল, পরপর 2টি ডট ডেলিভারি, প্রেসার ক্রিয়েট করে যাচ্ছেন তানবীর। ভেরি ইন্টেলিজেন্ট বলার। এমন ক্যাচ, জানানো উইকেট গোল রায়হান, সেখানে তানবীর ক্লাস ক্যাচ। রায়হানের সেখানে ফিল্ডিং জাস্ট কালিতে, স্ট্যাম্পের বাইরে ছিল, কিছুটা রুম ছিল, সেটাকে আসলে তিনি ইউটিলাইজ করতে পারেননি। রেদওয়ান চলে যাচ্ছেন প্লেবিলানে, উইকেট নাম্বার 2 গন। ফ্র্যাক পরপর এই ওভারে 2টি উইকেট। তানবীর সাকসেসফুল। নতুন ব্যাটসম্যান মাহিন
এর সাথে ওভার আবারও তামিম আসছেন। সুধী মন্ডলী, সিএমএল ক্রিকেট টুর্নামেন্ট এই মুহূর্তে জমে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুটা ব্যাক ফুটে এই মুহূর্তে এই স্ট্রাইকার্স চমৎকার জমকালো আয়োজনে ওপেনিং হয়েছে সিএমএল ক্রিকেট টুর্নামেন্ট। জমকালো একটা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। চতুর্থ ওভারে খেলা চলছে। স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান মাহিন, সেখানে বল হাতে দেখতে পাচ্ছি স্টাইলিশ ক্রিকেটার তামিমকে। তামিম ফিল্ডিং সেট করছেন, কাকে কোথায় রাখবেন, ভালো প্রোটেকশন রেখেছেন। ডিবি স্কোয়ার লেগে দেখতে পাচ্ছি তানভীরকে, লং অনে রেখেছেন সাকিব। দুজন ফিল্ডার বাইরে, তারপরে হচ্ছে ব্যাকওয়ার্ড শট লেগ, মিড উইকেট, মিড অফ, পয়েন্ট, গালি। এই হচ্ছে ফিল্ডিং পজিশন। ওভারে পরের বল আব্বুলি লেন্থে মানিয়ে জাস্ট এক্সট্রা কাভারের উপর দিয়ে তুলে খেলেছেন, সেখান থেকে সম্ভবত দুটি রান হবে। গুড রানিং বিট ইন দ্য উইকেট বাই মাহিন। সিএমএল তামিম আজকের উইকেটটা আসলে ব্যাটসম্যানদের জন্য নয়, সেই জায়গায় মাইন এসেই অ্যাটাকিং ক্রিকেট খেলছেন। অফসাইডে বলছিল, স্টাম্পের ঠিক বাইরে বলছিল, সেটা আসলে দারুণ একটা শট করেছিলেন। আবার সেম ডেলিভারি, এবার কিন্তু অন সাইডে খেলাচ্ছেন, সেখানে সাকিব বলের পিছনে ছুটছেন। লেটসি হ্যান্ড ড্রপ, এই বলগুলোকে কিন্তু আসলে তিনি উচিত ছিল ক্যাচ বানানো, তাহলে কিন্তু অল্প একটা পুঁজি রয়েছে তাদের, সেই অল্প পুঁজি রেখে এটার মধ্যে প্রতিপক্ষ দলকে বিট করতে হবে যদি টুর্নামেন্টে এই প্রথম ম্যাচে জিততে হয়। মাহিন এই 2 বল থেকে 4টি রান নিয়েছেন। ফুল টস ডেলিভারি, এলবিডব্লিউ আপিল, এলবিডব্লিউ আপিল, তবে আম্পায়ার বলছেন ব্যাটে লেগেছে, সাইড এজ, স্টাম্পড। ಎಷ್ಟು ಸ್ಟೆಪ್ ನೀವು ಮಾಡಿದ್ದಾನೆ ಪೇಜ್ ಇದ್ದಾನೆ ನಿಜ ಇದ್ದಾನೆ অফসাইডে খেলেছেন মাহিন টেনে, তবে কোনো ফিল্ডার নেই, বল চলে যাচ্ছে সীমানা বাইরে। 4টি রান, 4 রান, 4 ওভারে খেলা শেষ হয়েছে। দলীয় সংগ্রহ 22, পার্টনারশিপ 9 রান। শুধু সিএমএল লিখলেন সি তানভীর এসেছেন। তানভীর তার স্পেলের 3য় ওভার বল করবেন, 2 ওভার ইতিমধ্যেই তিনি শেষ করেছেন।
চাইলে এই দুইটি ওভার রাখতে পারতেন, তবে পাওয়ার প্লেতে তিনি করছেন। তানভীর মাত্র 5 রান দিয়ে 2টি উইকেট। অন সাইডে কোনো ফিল্ডার নেই, বল চলে যাচ্ছে কর্নার অঞ্চল দিয়ে সীমানা বাইরে। বাধার বাউন্ডারি ভাই সালমানের ব্যাট থেকে। সিনিয়র ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ক্রিকেটার, অনেকগুলো ম্যাচের অভিজ্ঞতা রয়েছে, প্রায় 500 ম্যাচের অভিজ্ঞতা, এবং যিনি প্রথম বলে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন। কুড়ির বলটি আবার স্টাম্প বল ছিল, অন সাইডে খেলেছেন, তবে এক রান এসেছে। এলবিডব্লিউ আপিল না, অনেকটা বাইরে ছিল, যে কারণে বলারও আপিল করেননি। মাহিন বামহাতি ব্যাটসম্যান, বল হাতে বোলিং করেছেন। ব্যাট থেকে যদি স্কোর দিতে পারেন তাহলে দলের জন্য সহজ হবে। এমন ক্যাচ নিয়েছেন জুনালকে দেখতে পাচ্ছেন দর্শক। এবং সেলিব্রেশনটা দেখুন, তানভীরের স্লেজিং করে ফিরিয়ে দিচ্ছেন মাহিনকে। মাহিন অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন। উইকেট নাম্বার নতুন ব্যাটসম্যান সম্ভবত উইকেটে আসছেন রেহান। আসছেন এই মুহূর্তে উইকেটে। তানভীর 3টি উইকেট নিয়েছেন 2 ওভার 4 বল করে মাত্র 10 রান দিয়ে। চমৎকার বোলিং করেছেন তানভীর। কাজের কাজটি করেছিলেন, যে আমি বলছিলাম যে 2 ওভার পরে তার স্পেলের তৃতীয়তম ওভারটা আসলে পাওয়ার প্লেতে করে নিচ্ছেন। বুদ্ধিমানে কাজ করেছেন ক্যাপ্টেন নজরুল, প্রশংসা করতে হয়। দারুণ একটা মাইন্ড গেম খেলেছেন তানভীরকে এনে। তানভীর যেহেতু উইকেট পাচ্ছিলেন, তার আগের ওভারে 2টি উইকেট, এই ওভারে আরেকটি, 3টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তিনি ভালো একটা রান করেছেন নজরুলের সাথে শেষ দিকে। আজকে অলরাউন্ডার একটা পারফরমেন্স দেখাচ্ছেন এই তানভীর, যাকে আমরা সবাই মজা করে হোক বা ফান করে হোক, তাকে সবাই আমরা আসলে তানভীর বলে থাকি। যাই হোক, আসলে এটা হচ্ছে ক্রিকেটের বাইরে আমরা তাকে বলে থাকি। তানভীর ইজ এ ভেরি গুড ম্যান, ইজ এ গুড ক্রিকেটার। রায়হান নিউ ব্যাটসম্যান, তিনি এসেছেন, সেটি খেলেছেন, ক্যাচ নেওয়ার চেষ্টা, বল চলে যাচ্ছে সীমানা বাইরে, মিস ফিল্ডিং এর জন্য 4 রান। ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারি কনসার্ট করতে হয়েছে জনিকে, রিঙ্কুকে, দুঃখিত, সেখানে রিঙ্কু ছিলেন লঙ্গনে। অকল্যান্ডে খেলেছেন, এই সাথে ওভার সমাপ্তি।
নতুন বলার রিঙ্কু এসেছে। একরান রিঙ্কু, ও চমৎকার ডেলিভারি, গুডল্যান্ড বলছিল ব্যাটসম্যানটা। হ্যাঁ, রিঙ্কু জাস্ট প্রতিটা কি কাজটা কাট ড্রাইভ করতে চেয়েছিলেন, একটা বলে কানেক্ট হয়নি, সরাসরি পরাস্ত হয়েছে চিত্র খেলা দাঁড়িয়েছিল। চমৎকার পজিশন করতে পারছি সম্ভবত আসলে নিয়ে আসা হয়েছে এবং লঙ্ঘন এটাকে নিচে নামানো হয়েছে। পাওয়ার প্লে লাস্ট ওভার 32, 3 উইকেট, 141 রানে টার্গেটে বের করছে স্ট্রাইকার্স। ট্রাই করেছেন, হাটে বলে কানেকশন হয়নি। বল চমৎকার ডেলিভারি ছিল। রিঙ্কু স্টাম্প টু স্টাম্প বল করছেন, ব্যাটসম্যানকে অবশ্য রুম দিচ্ছেন না। ভেরি এক্সপিরিয়েন্স বলার, ব্রিটেনের মাটিতে অনেকগুলো ম্যাচ তিনি খেলেছেন, অভিজ্ঞতার একটা ভান্ডার রয়েছে। ইয়র্কার লেন্থের ডেলিভারি সাইডেই চলেছে, 2টি রান রানিং বিটুইন দ্য উইকেটে। এই সাথে ওভার 3 রান দিয়েছেন এই ওভারে রিঙ্কু। 6 ওভারে খেলা শেষ, 36। সাকিব নিয়ে আসা হয়েছে, সো সাকিবকে স্পিনার মিডিয়াম পেস করছেন সাকিব। হোয়াইট বল, চমৎকার কিপিং সেখানে।
সব পাওয়ারে কেন সাকিব বল করছেন 39 রান দিল্লির সঙ্গে খেলায়। রেহান এখন পর্যন্ত তিনি 10 বল থেকে 7 রান করেছেন, ভালো ব্যাটিং করছেন, একটা পার্টনারশিপ গড়ে তোলার প্রয়াস। সামনাতে 102 রান খেলেছেন, সেখানে বল চলে যাচ্ছে, চার। এখানে থেকে আরো 4টি রানের এই 7 ওভারের সমাপ্তি। মিস ফিল্ডিং সেখানে। চমৎকার ডেলিভারি, কুইকার সালমান সেখানে 16 বল থেকে 15 রান করেছে। স্টেট ড্রাইভ করেছেন 4টি রান। বল, গুড কামব্যাক। রিঙ্কু কোয়ার্টার লেন্থের বল ছিল, ব্যাটসম্যান ঠিক আসলে চেস্টের উপর দিকে চলে যায়, ভালো গতি ছিল। বলে কানেকশন হয়নি ঠিকমতো। রিঙ্কু বলে গতিটা বাড়াচ্ছেন। ব্রিলিয়ান্ট ক্যাচ, অসাধারণ ক্যাচ। আবার মানে সালমান ফিরছেন, উইকেট নাম্বার 4। রেহান 2টি ক্যাচ নিয়েছেন। ভাই কে ব্যাটসম্যান?
নতুন ব্যাটসম্যান মাসুম, তিনি কেটে যাচ্ছেন। রিঙ্কু সাকসেস বলতে পারি, এই ওভারে একটা বাউন্ডারি কনসেপ্ট করে মাত্র 4 রান দিয়েছেন এই ওভারে, একটা উইকেট। ইম্পর্টেন্ট ব্যাটসম্যানকে ফিরালেন। স্টাইলিশ ব্যাটসম্যান এন্ড বোলিং অলরাউন্ডার নাদিমকে দেখতে পাচ্ছেন। ডট বল রেহান শেহানে। ও ফ্যান্টাস্টিক, পরপর দুটো বল। রেহানকে রুম দিচ্ছেন না, রেহান আসলে ভালো জন্য বল পাচ্ছেন না। রেহান অ্যাটাকিং ক্রিকেট খেলবেন যেভাবে স্টার্ট করেছেন। স্টাম্পের বাইরে ওয়াইড আসবে। 49 রান দলীয় সংগ্রহ, নবম ওভারে 4 উইকেট হারিয়েছে স্ট্রাইকার্স। ওভারথ্রো, যে কারণে 50 রান। ওভার বলা হাতে জুনাল এসেছেন। ওভারে 4 উইকেট হারিয়ে।
9 ওভার 53, 53 9 ওভার শেষ। একটা ব্রেক তো দরকার তাদের। রেহান 14 বল থেকে 12 উপর দিকে, 3 বল থেকে মাসুম 4। জুনাল ফিল্ডিংটা একটু চেঞ্জ করছেন। কাউ কর্নার, টিপি স্কোয়ালে লং অন লং অফ, এক্সট্রা কাভার আউটসাইড সার্কেলে এই 5 জন ফিল্ডার রাখা হয়েছে। ও ফ্যান্টাস্টিক ডেলিভারি, লুপ ডেলিভারি ছিল, বল আসলে আসছিল না, রেহান অপেক্ষা করছিলেন। গেছেন ক্যাচ, চমৎকার বোলিং জুনাল, দারুণ বোলিং ছিল। আনফরচুনেটলি আসলে তানভীর সে ক্যাচটি মিস করেছেন, সহজ ক্যাচ ছিল, এটা খুবই সহজ ছিল, তানভীর মিস করেছেন। আসলে জুনাল তিনি ভালো বোলিং করেছেন। নজরুল 2 রান। ও কাট ড্রাইভ করেছেন, ব্যাটে বলে কানেকশন হয়নি। তো ডট বল, এইবারে লাস্ট বল জুনাল। এলবিডব্লিউ আপিল, তবে না, 10 ওভার শেষে 57 রান। ফিফটি, डायलॉग तो मैं दियो तुम्हें क्या कुछ यार कैसा ना रानी ए बेटा ए बेटा भाई बोला थे बोला ताकि पे होता है फिर
তানভীর এসেছেন বল হাতে। তানভীর এসেছেন, দুঃখিত দর্শক। সাকিব, সাকিব তার স্পেলের তৃতীয় ওভার বল করবেন। বিডব্লিউ আপিল, না, এই আপিলেও সারা দেননি আম্পায়ার। টাইপ করেছেন তানভীর, সেখানে দৌড়ে এসেছেন 1 রান। স্ট্রাইকে রয়েছেন রেহান। পর্যন্ত রেহান 20 বল থেকে 16 রান করেছেন। এখানে কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা। ও, দারুণ একটা সুইং হয়েছে। এই 3 বল থেকে মাত্র 1 রান দিয়েছেন সাকিব। তার এবং 2 ওভার 3 বল, 15 বল তিনি করেছেন। অপরদিকে রেহান এবং মাসুমের মধ্যে একটা পার্টনারশিপ বিল্ড হচ্ছে। এটা আসলে যদি তারা কন্টিনিউয়াসলি রাখতে পারে তাহলে দারুণ শট, সেখানে মিস ফিল্ডিং, আরো 4টি রান। দলীয় সংগ্রহ 22 বল থেকে। যেমন ব্যাটসম্যান একটা নিজে ফিল্ডিং করেছেন রেহান। এর সাথে ওভার। এর মধ্যে জুনাল এসেছেন, একটা ডট বল।
এক রান। স্ট্রাইকে রেহান 25 বল থেকে তিনি 22 রান করেছেন। জুনাল দ্বিতীয়বার বল করেছেন, 9 রান দিয়েছেন। ওদিকে রেহান ইতিমধ্যে সেট 26 বল থেকে 24 রান করে এটা আছে। টাইপ করেছেন, সেখানে বল চলে যাচ্ছে সীমানা ভাই, ওভার বাউন্ডারি। চমৎকার একটা ব্যাটিং আমরা লক্ষ্য করলাম এখানে। ব্যাট দিকে স্লগ ড্রাইভ করেছেন 6, দারুণ শট। আবারও আঁকি আছেন, এক্ষেত্রে সম্ভবত তানভীর সেখানে। ইয়েস, তানভীর সেখানে, যেটি বলছিলাম যে আসলে সেম শট অথবা মারতে যাবেন এবং সেটাই হয়েছে। রেহান ফিরছেন 27 বল থেকে 30 রান করে। পাঁচ উইকেট হারিয়ে এই মুহূর্তে পার্টনারশিপটা আসলে ভেঙে দিয়েছেন জুনাল। কুকন যাচ্ছেন এই মুহূর্তে, কুকন মিয়া জুনেল ভাই ফাটাই লাইছে ওই নহন ও যে কইলা বলে ছক্কা পরে বড় ফিনিশ। জুনেল ও কিন্তু জুনাল তিনি দ্বিতীয়বার এর পঞ্চম বলে এসে একটা উইকেট, তাও আবার ইম্পর্টেন্ট ব্যাটসম্যান রেহানকে তিনি ফিরিয়েছেন। নিজের সেরা এফোর্ট দিয়ে খেলছেন দলের জন্য, শুধু ল্যাগবি ইউনাইটেডকে এই ম্যাচে জয় দেওয়ার জন্য। ব্যাট হাতে দিন দুর্দান্ত খেলেছেন, তবে খুব বাজে একটা বলে তিনি আউট হয়ে যান। বল হাতে বলবো সাকসেস একটা পার্টনারশিপ তারা বিল্ড করেছিল, সেই পার্টনারশিপটা তিনি আসলে ভেঙে চুরমার করে দিয়েছেন। যদি এই মুহূর্তে ওয়েদার 18 ডিগ্রি সেলসিয়াস। কুকন মিয়া তিনি আসছেন। হোয়াইট 76, লাস্ট বল। ও নো ম্যানস ল্যান্ড, সেখানে এক রান। এর সাথে ওভার। আসাম আইটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। মাত্র 48 বল থেকে দরকার 64 রান এই স্ট্রাইকারসে। নজরুল এসেছেন দলের ক্যাপ্টেন।
নজরুল এবং এলবিন ভাই, এলবিন আলাল ভাই, আলাল ভাই কি দা এলবিনি খেয়ে খেয়ে উঠেছে। বিডব্লিউ হয়ে আউট হয়ে যাচ্ছেন মাসুম। মাসুম ফিরছেন, নতুন ব্যাটসম্যান যাবে। থ্যাংক ইউ ভাই। ও ব্যাটিং কো খেয়ে গেছো। রাহাত কাদির এই মুহূর্তে ব্যাটটাতে। ছয় উইকেট হারিয়ে ৭৭ রান। রাহাত কাদির এবং খুকন মিয়া রয়েছেন দুই নতুন ব্যাটসম্যান। পরে বল ভালো বল ছিল, এক রান। এক রানের জন্য জায়গা বদল করলেন। কুকন মিয়া বামাতি ব্যাটসম্যান। ফিল্ডিং এর পজিশন কিছুটা চেঞ্জ করেছেন। শর্ট পিচ লেন্থে বলছিল ওয়াইড হবে, এক্সট্রা রান। ব্যাটিং সময়টি আপনারা দেখতে পাচ্ছেন স্কোরে। স্ক্রিনে স্কোর এই মুহূর্তে 79। টাইপ করেছেন ব্যাটে বলে অবশ্য কানেকশন হয়নি। সময়টি দেখুন দর্শক, নজরুল এজ এ ক্যাপ্টেন হিসেবে অনেক দায়িত্ব রয়েছে। 34 রানের একটা ইনিংস খেলেছেন।
এমন ডিরেক্ট হিট, চমৎকার, সেখানে 1 রান। সেখানে তামিম ছিলেন ফিল্ডিং এ, 1 রান। শর্ট পিচ লেন্থের বল ছিল, অন সাইডে খেলতে চেয়েছিলেন জুরের উপর, তবে ঠিকঠাক কানেকশন হয়নি। ব্যাটের যে সুইট একটা জায়গা আছে, সেই জায়গাতে লাগাতে পারেননি, এটা ঠিক সামনে ছিল বলটি। অফিস টাইমের একটা বাইরে আরো এক্সট্রা রান। নজরুল নিজের উপর ক্ষুব্ধ, কারণ যে এই ওভারে 2টি ওয়াইড দিয়েছেন। খোকন বলটি ছেড়ে দিয়েছেন, যে কারণে একটা রান স্কোরবোর্ডে এক্সট্রা হচ্ছে। আলতো করে সফট হ্যান্ডে খেলেছেন, 1 রান। শেষ নেই ম্যাচ, চিনো? ও ম্যাচ শেষ নেই এটা। কটা উইকেট পড়ছে তারা? খোকন ভাই শেষ না। জোনাল এসেছেন। সফট হ্যান্ডে খেলেছি, স্ট্রাইকে রয়েছেন। সাইড এইচ, 1 রান। কুকন এই 2 ব্যাটসম্যান কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে যদি উইকেট নিতে পারেন। শর্ট বল, জোনাল ভালো ডেলিভারি ছিল। একটা আর কি আছেন?
ও দারুণ বিল্ডিং অ্যান্ড ওভার বাউন্ডারি, চমৎকার একটা এফোর্ট ছিল। বাউন্ডারির বাইরে থেকে কিন্তু বলটি ক্যাচ নিয়েছেন। রাহাত কাদিরের পেট থেকে বিশাল একটা ছোঁয়া দেখলাম। আর মাত্র 37 বল থেকে 49 রান দরকার। লেগ বিট দরকার, একটা ব্রেক থ্রু। তার ম্যান অঞ্চলে কোনো ফিল্ডার নেই, তো সেখান থেকে 2টি রান। দর্শক, আজকের ইভেন্টের অপর আরেকটি ম্যাচ সম্পূর্ণ হয়েছে, কারণ ব্রেক চলছে, সাথে কনসার্টও চলছে। সাকিব তার স্পেলের লাস্ট ওভার বল করবেন 94/6 আফটার 14 ওভার্স। They have just only 6 over left. সফট হ্যান্ডে খেলেছেন, 1 রান। রাহাত কাদিরের চমৎকার বিট দ্য উইকেট এবং 2টি রান।
রাহাত এবং খোকনের মধ্যকার একটা চমৎকার পার্টনারশিপ, যেটা আসলে প্রয়োজন তাদের, এবং সেটা তারা ইউটিলাইজ করতে পারছেন দুই ব্যাটসম্যান, যেহেতু তার পিছনে কোনো ব্যাটসম্যান তেমন কেউ নেই যে এটা চেজ করার মতো। আলাল রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এই সাথে ওভার রয়েছে, রিঙ্কু আসবেন, তার স্পেলের 2 ওভার বাকি রয়েছে। আমার তো 30 বলে 30 বল বাকি আছে আমরা দেখতে পাচ্ছি। দুই দলের কম্পারিজনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েদার এই মুহূর্তে 18 ডিগ্রি সেলসিয়াস লন্ডনের। রাহাত কাদির 17 রান করেছেন 8 বল থেকে, টাইপ করেছেন নোম্যান্স ল্যান্ডে। পিছনে তামিম এবং সাকিব দৌড়েছেন। শেষ পর্যন্ত 3 রান। মাঠের অন্য প্রান্তে গান চলছে। আমার বাংলাদেশ। আসিফের সেই বিখ্যাত গান, যেটা বাঙালি ক্রিকেটের সাথে সবসময় প্রথমে চলে আসে, বেশ বেশ গানটি, সেটি গাইছেন। একটি সিঙ্গেল, আবার থ্রো, 2টি রান হতে পারে। হোয়াইট বল, খেলেছেন আলতো করে সফট হ্যান্ডে। সেখানে সম্ভবত মিস ফিল্ডিং, মেবি 2 রান এসেছে। এই ওভার থেকে 9 রান এসেছে। পার্টনারশিপ 20 বল থেকে 35 রানের, অসাধারণ। চুরের উপর বল করেছেন, জাস্ট পুশ করেছেন, পয়েন্টে থেকে একটা প্রোটেকশন রাখা হয়েছে। 1 রান নিয়ে তাকে নন স্ট্রাইকে থাকতে হচ্ছে। দর্শক, সিএমএল ক্রিকেট টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন ব্রিটেনের 7 কিংস পার্ক থেকে। আমি তুষার নিজাম আছি আপনাদের। দলীয় সংগ্রহ 113। কুকন সফট হ্যান্ডে খেলছেন, সিঙ্গেলের উপর বলছেন, ভেরি সেনসিটিভ ব্যাটিং করছেন, যেটা আসলে প্রয়োজন। ও মাশাআল্লাহ, কতগুলো ফাটাই মার থেকে কেউ মারছেন না, বলে সিঙ্গেল, ও সিঙ্গেলই ছিল।
রাহাত কাদির ডট বল ও রাহাত ওভার, ভাই 4 ওভার শেষ হয়েছে। হুম, টার্গেট হচ্ছে 224 বলে 27 রানের প্রয়োজন জিততে হলে। 20টি বলে 27 রান প্রয়োজন। তানভীরকে নিয়ে আসা হয়েছে। টোটাল কত রান কত ইনো? ও ওয়াইড লই জানি 14। সাতাইশ রান চমৎকার শট, উইকেটের দিকে খেলেছেন এবং রাহাত কাদির 13 বল থেকে 27। ম্যাচ কিন্তু এই মুহূর্তে তাদের অনুকূলে। 22 বল থেকে 22 রানের প্রয়োজন। স্টেট ডাইভ করেছেন ডট বল। বল থেকে 21 বল থেকে 22 রানের প্রয়োজন দর্শক। আবার লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। ও হো হো হো, হোয়াট এ শট! রাহাত কাদি is on fire. Absolutely mind blowing একটা ছয় আমরা লক্ষ্য করলাম। Amazing 6 by রাহাত কাদি। জাস্ট পিক করে দিয়েছেন। 8 মানে ফিল্ডার আছেন। 2 রান, 8 মানে রেখেই 2 রান। উনিশ বল থেকে আর মাত্র 13 রানের প্রয়োজন। রাহাত 16 বল থেকে 35 সফটহ্যান্ডে খেলেছেন। এই সাথে তানভীরের 4 ওভার শেষ। 27 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন তানভীর। ওভার আর মাত্র
ইঙ্কু এসপিএল এর লাস্ট ওভার বল করবেন। দেখে শুনে সফট হ্যান্ডে খেলেছেন। ইয়র্কার ছিল, এই বলে ডাইভ করা কঠিন হতো, যে কারণে কুকন মিয়া দেখে শুনে খেলেছেন। ভালো একটা সঙ্গ দিয়েছেন রাহাত কাদিরকে, যেটা আসলে রাহাত কাদির আশা করেছেন। ড্রাইভ করেছেন, উইকেট ডেলিভারি, মানে ফিল্ডার আছেন 91। তাদের ক্যান্টে আওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। নয়নকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। চমৎকার ফিল্ডিং, সুনেলের নির্ঘাত বাউন্ডারি সেভ করেছেন। মিস ফিল্ডিং, বল চলে যাচ্ছে সীমানা বাইরে। আরো 60 রান কুকনের বেট থেকে। পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বল থেকে 7 রানের প্রয়োজন। ওভার। বারো বলে 6 রানের প্রয়োজন জিতে হলে। ও নজরুল ভাই, কিন্তু মেরান আছে ইয়া। বলাতে নজরুল এবং প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েছেন কুকন মিয়া। কুকনের বেট থেকে 4 রান আমরা লক্ষ্য করলাম। আর মাত্র 2 রানের প্রয়োজন জিততে হলে। সিধু মন্ডলী এই ম্যাচের পরে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে, লেগবি ইউনাইটেড এবং আরেকটি টিমের আমি নাম বলতে পারছি না, আপনাদেরকে জানিয়ে দেব। এক রান রাহাত কাদির স্ট্রাইকে। আর মাত্র 1 রান, স্কোর লেভেল। হোয়াইট আর ম্যাচ ফিনিশ। দর্শক
দর্শক পরে ম্যাচে লাইভে নিয়ে আসবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। বাহ, বাবু। আরে, কি খবর?